জিম্বাবুয়ে সিরিজ জুড়েই ভালো খেলেছেন রিয়াদ, তবে তারপরেও তাকে নিয়ে নেই খুব বেশি আলোচনা। কেন তিনি সাইলেন্ট কিলার সেটার প্রমাণ হলো আরও একবার। অন্য কোনো ক্রিকেটার এরকম খেললে তাকে হয়তো মাথায় নিয়ে রাখতো মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু বাংলাদেশের সমর্থকদের কাছেই নয়, এবার প্রতিপক্ষের কাছ থেকেও পেল দারুণ এক সম্মাননা। ব্যাট হাতে অর্ধশতকের দিনে ব্যাপারটা মনে রাখতেই হবে রিয়াদকে। বাকিটা শুনবো রিপোর্টে। দলের বিপদে সবচেয়ে বড় ত্রাতা তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। টপ অর্ডারের সবাই যখন ব্যর্থ, কেউ যখন পারফর্ম করতে পারেন না, তখন শেষ দিকে নেমে বাংলাদেশকে যে কতবার বিপদ থেকে বাঁচিয়েছেন রিয়াদ, সেটা দেশের ইতিহাস জানলে সবার জানার কথা। এই তো গেল ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষেই তো সবাই যখন ব্যর্থ, তখন দেশের সম্মান বাঁচিয়ে রেখেছিলেন সেঞ্চুরি করে। অথচ সেই রিয়াদকেই কিনা অনেকে ফুরিয়ে যাবার কাতারে ফেলে দিয়েছিল, যিনি কিনা শেষ পর্যন্ত বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। দলের রিয়াদের প্রত্যাবর্তনটা হয়ে থাকবে স্মরণীয়। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এখনো। 2022 টি-20 বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর তিনি নিজেই জানিয়েছিলেন আরো 2 বছর এই ফরম্যাটে খেলার কথা। তখন তো অনেকেই দেখেছিলেন তার শেষটা, তবে রিয়াদ যে নিজের কথা রেখেছেন, ফিরে এসেছেন দলে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সব মিলিয়ে খেললেন 4টি ম্যাচ। প্রথম ম্যাচে সুযোগ পাননি ব্যাট হাতে মাঠে নামার। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ছিলেন 26 রানে, মাঠ ছাড়েন দলকে জয় এনে দিয়ে। তৃতীয় ম্যাচে অপরাজিত থাকেন 9 রান করে। চতুর্থ ম্যাচে বিশ্রামের পর ফিরে এসে পঞ্চম ম্যাচে হাঁকান অর্ধশতক, 54 রান করেন রিয়াদ। সব মিলিয়ে ব্যাটটা হেসেছে পুরো সিরিজ জুড়ে। তার এরকম পারফরমেন্সে বড় স্বস্তি সবার জন্যই, শুধু রিয়াদ একাই নয়, তাকে যারা দলে চেয়েছিল তাদেরকেও তো কম সমালোচনা সইতে হয়নি। সিরিজের পঞ্চম ম্যাচে যখন বিপাকে ছিল বাংলাদেশ, তখন আরও একবার ত্রাতার ভূমিকায় রিয়াদ। 15 রানে 3 উইকেট গেলে ব্যাট করতে আসেন তিনি। যখন বিদায় নেন তখন দলের রান 128। এভাবেই তো দলকে টেনে তোলার জন্য পরিচিত তিনি। 54 রান করার ইনিংসে এক অদ্ভুত ঘটনা ঘটে রিয়াদের সাথে। ম্যাচের তখন খেলা চলছিল 17তম ওভার। সে সময় বোলিং করছিলেন লুক জংওয়ে। চতুর্থ বলটি মোকাবেলা করেন রিয়াদ। সেই বলটা ব্যাটে লাগলো, বেশি দূর যায়নি। দৌড়ে রান নেন রিয়াদ। উইকেট কিপার ক্লাইভ মাদান্দে দৌড়ে এসে লুফে নেন বল, তবে সুযোগ থাকা সত্ত্বেও আর থ্রো করেননি তিনি। দৌড়ে নন স্ট্রাইকের দিকে যাওয়া রিয়াদকে যদি রান আউট করার চেষ্টা করতেন, তবে সেখানে অনায়াসে আউট করতে পারতেন। তবে সময় থাকা সত্ত্বেও কেন সেটা করেননি তিনি, সেটা উইকেট কিপারই ভালো বলতে পারবেন। কারণ তিনি যে থ্রো করতে গিয়েও থেমে যান শেষ মুহূর্তে। যদিও এই ভুলের মাসুল আর দিতে হয়নি তাদেরকে। পরের ওভারে যে ফিরে যান রিয়াদ, শেষ পর্যন্ত তার ইনিংস থামে 54 রানে। এই সিরিজে 3 ইনিংসে ব্যাট করেছেন রিয়াদ, যেখানে তার ব্যাটে আসে 89 রান এবং ব্যাটিং গড় সমান 89। এরকম পারফরমেন্সের পর বিশ্বকাপেও ভালো কিছু করবেন রিয়াদ, সেটাই এখন প্রত্যাশা।